পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ ক্লাস 6 এর বাংলা বিষয়ের একটি গল্প মরশুমের দিনে, লেখক সুভাষ মুখোপাধ্যায়। এই গল্প থেকে যে সমস্ত প্রশ্ন উত্তর রয়েছে টেক্সচুয়াল, সে সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে এই ভিডিওটি তোমাদের সঙ্গে আলোচনা করছি। সুভাষ মুখোপাধ্যায়ের লেখা প্রথম কাব্যগ্রন্থটির নাম কি? সুভাষ মুখোপাধ্যায়ের লেখা প্রথম কাব্যগ্রন্থটির নাম পদাতিক। তার লেখা একটি গদ্যের বইয়ের নাম লেখো। সুভাষ মুখোপাধ্যায়ের লেখা একটি গদ্য বইয়ের নাম হলো কাঁচা পাকা ঢোল গোবিন্দের আত্মদর্শন। যে কোনো একটি বইয়ের নাম তোমরা লিখতে পারো। অবশ্যই এই গদ্য গ্রন্থেরটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখবে, সেটা আমার দেওয়া হয়নি। নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। ধান শব্দটি কোন শব্দ থেকে এসেছে? লেখকের বক্তব্য অনুযায়ী ধান শব্দটি ধন শব্দ থেকে এসেছে। অগ্রহায়ণ বলতে কি বোঝায়? অগ্র শব্দের অর্থ হলো আগে বা শুরু, আর হায়ন শব্দের অর্থ হলো বছর। সে অর্থে অগ্রহায়ণ বলতে বোঝায় বছরের শুরু বা আরম্ভ বা সূচনা। এদেশের সমস্ত পালা পার্বণ আনন্দ উৎসব এসবের মূলে কি রয়েছে? এদেশের সমস্ত পালা পার্বণ আনন্দ উৎসবের মূলে রয়েছে চাষবাস বা কৃষিকাজ। বসুধারা ব্রত কোন ঋতুতে হয়? বসুধারা ব্রত গ্রীষ্ম ঋতুতে পালন করা হয়। মেঘকে নামাবার জন্য মেয়েরা দল বেঁধে ছড়া করে, তাকে কি কি নামে ডাকে? মেঘকে নামাবার জন্য মেয়েরা দল বেঁধে ছড়া করে তাকে কালো মেঘা, ফুলতোলা মেঘা, ধুলোট মেঘা, তুলোট মেঘা, বারো মেঘার ভাই, আরিয়া মেঘা, হারিয়া মেঘা, কুড়িয়া মেঘার নাতি, সিঁদুর মেঘা ইত্যাদি নামে ডাকে। নিচে বিশেষ্য শব্দগুলিকে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো। মফস্বল মফস্বলী, বৎসর বাৎসরিক, খরতা খর, ব্রত ব্রতী, বিস্তার বিস্তর, পর্বত পার্বত্য, ঝড় ঝোড়ো। এগুলো করে দিয়েছি। নিচের বাক্যগুলি থেকে শব্দ বিভক্তি এবং অনুসর্গ খুঁজে নিয়ে লেখো। কেউ এসেছিল দোকানের জন্য মাল তুলতে। জন্য অনুসর্গ, এখানে অনুসর্গ রয়েছে, সব বাক্যে হয়তো নেই। যেগুলোতে উল্লেখ নেই তার মানে সেগুলোতে অনুসর্গ নেই। কেউ শূন্য বিভক্তি, দোকানের এর বিভক্তি, মাল শূন্য বিভক্তি। সমস্ত শব্দেরই বিভক্তি করতে হবে এমন কোনো কথা নেই। বৃষ্টির ঝমঝম শব্দে অন্য সমস্ত আওয়াজ ডুবে যায়। বৃষ্টির র বিভক্তি, ঝমঝম শূন্য বিভক্তি, শব্দে এ বিভক্তি, অন্য শূন্য বিভক্তি, সমস্ত শূন্য বিভক্তি, আওয়াজ শূন্য বিভক্তি, ডুবে এ বিভক্তি। এখানে কিন্তু কোনো অনুসর্গ নেই। সন্ধে নাগাদ উলু দিয়ে ব্রত শেষ হয়। সন্ধে শূন্য বিভক্তি, নাগাদ অনুসর্গ, উলু শূন্য বিভক্তি, ব্রত শূন্য বিভক্তি, শেষ শূন্য বিভক্তি। ছেলেরা হৈ হৈ করে ছোটে আমবাগানে। হৈ হৈ শূন্য বিভক্তি, আমবাগানে এ বিভক্তি। পাঠ থেকে নিম্নলিখিত শব্দগুলির সমার্থক শব্দ খুঁজে লেখো। অম্বর মানে আকাশ, ধরা মানে পৃথিবী, মৃত্তিকা মাটি, প্রান্তর মানে মাঠ, তটিনী মানে নদী। নিচে সমুচ্চারিত বা প্রায় সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দগুলির অর্থ লেখো। ধোয়া জল দিয়ে পরিষ্কার করা বা ধৌত করা, যে কোনো একটা লিখবে। ধোয়া ধূম জলে, জলের মধ্যে, আর জলে আগুনে পোড়া বা উজ্জ্বল হওয়া। বাধা কোনো কাজে বিঘ্ন বা প্রতিবন্ধকতা। বাধা মানে বেঁধে রাখা, বন্ধন যেমন বিবাহ বন্ধন, বিবাহে 7 পাকে বাধা, সেই অর্থে ব্যবহার করা হয়েছে। গায়ে মানে শরীরে, আর গায়ে মানে গ্রামে। ঝড়ে মানে খসে পড়ে, আর ঝড়ে মানে প্রবল বাতাসে। শুদ্ধ বানান, তাতে রাইট চিহ্ন দিতে হবে। এখানে যে সঠিক বানানটি সেটি প্রথমটা বলা হচ্ছে, সঠিক মুহূর্ত বানান, পরের অগ্রহায়ণের সঠিক বানান, বিলক্ষণের সঠিক বানান এবং মরীচিকার সঠিক বানান। এরপরে বেলা, বেলা বা ডাল, সারা, চাল এগুলো দুটি পৃথক অর্থে ব্যবহার করে বাক্য রচনা করতে হবে। বেলা সময়, বেলা পড়ে এলো কিন্তু এখনো পড়তে বসলে না। বেলা সুযোগ, এই বেলাটা একটু কাজে লাগাও দেখি। ডাল দানা শস্য, মুসুর ডালের ফলন এবার বেশ ভালো হয়েছে। ডাল গাছের শাখা, নরেন এবং তার বন্ধুরা চাপা গাছের ডালে দোল খাচ্ছিল। সারা সমগ্র, সারা জীবন তিনি কষ্টই করে গেলেন। সারা শেষ, তোমার হলো শুরু আমার হলো সারা, এটা রবীন্দ্রসঙ্গীত। চাল ধান থেকে প্রস্তুত খাদ্য, এত অর্থাভাব যে চাল কেনারও তাদের টাকা নেই। চাল আচ্ছাদিত অংশ, তাদের বাড়ির চাল টিন দিয়ে ছাওয়া। টিকা লেখো। মরীচিকা গরম মরুভূমি অঞ্চলে গরম বাতাসের কারণে আলোকরশ্মি বাঁকতে শুরু করে। সেই কারণে আমরা আসলে সেখানে নেই এমন বস্তু বা স্থানের প্রতিবিম্ব বা ছবি দেখতে পাই। মরুভূমিতে মনে হয় যেন জল রয়েছে। এটি আসলে দৃষ্টিভ্রম বা চোখে দেখার ভুল। আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য মরীচিকা সৃষ্টি হয়। আলোচ্য গল্পে রাস্তায় মরীচিকার মতো পরিস্থিতি বা পরিবেশ সৃষ্টি হয়েছে এমন বলা হয়েছে। এই লাইনটাও তোমরা অ্যাড করতে পারো। বসুধারা ব্রত
চৈত্র সংক্রান্তি থেকে শুরু হয় এই লোকায়ত ব্রত। এর উদ্দেশ্য হলো পৃথিবীকে উর্বরা ও শস্য শ্যামল করে তোলা। এই ব্রতে বাঙালি নারীরা তুলসী তুলসী নারায়ণ মন্ত্র পাঠ করে এবং গাছপালা প্রকৃতির প্রতি জল উৎসর্গ করে। একটি বিশ্বাস এই যে এই ব্রতের মাধ্যমে দেবতাকে সন্তুষ্ট করতে পারলে তিনি বৃষ্টির ধারা নামিয়ে এনে পৃথিবীকে ঠান্ডা করবেন। মেঘ রানীর কুলো। আকাশের সঞ্চরণশীল মেঘকে রানী কল্পনা করা হয়েছে। বৃষ্টির প্রার্থনায় গ্রাম বাংলার মেঘরানীর কুলো নামে এই ব্রতটি পালন করা হয়। কুলো জল ঘট নিয়ে চাষি ঘরের অল্প বয়সী মেয়েরা দলে দলে পাড়ায় বেরিয়ে পড়ে, বাড়ি বাড়ি ঘুরে গান গায়। সেখান থেকে তারা সংগ্রহ করে চাল, তেল, সিঁদুর, 2-4 পয়সা আর পান সুপুরি। তারা গানের মাধ্যমে মেঘকে নানা প্রকার লোভ দেখায়, যাতে সে খুশি হয়ে বৃষ্টি নামায়। ভাদুলি। গ্রামীণ সমাজে প্রচলিত নারী কেন্দ্রিক ব্রত পালন। ভাদ্র মাসে দেবী ভাদুকে এই ব্রতের মাধ্যমে আরাধনা করা হয় বলে এর নাম ভাদুরী ব্রত। বিপদ থেকে মুক্তি ও ভালো ফল লাভের আশায় এই ব্রত পালন করা হয়। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই ব্রত পালিত হয়। ব্রত পালনের পর ভাদুলির নামে কিছু জিনিস যেমন চাল, ডাল, মিষ্টি ইত্যাদি দান করা হয়। ব্রত পালনের সময় ঘর এবং উঠোনে আলপনা করা হয়। বাণিজ্য করতে যারা জলপথে গিয়েছিল তারা নিরাপদে ফিরে আসবে, এই কামনায়ও এই ব্রত পালন করা হয়। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। বাস ডিপোয় অপেক্ষমান যাত্রীদের ছবি কিভাবে পাঠ্যাংশে ধরা পড়েছে? লেখক সুভাষ মুখোপাধ্যায় তার মরশুমের দিনে রচনাংশে সুনিপুণভাবে বাস ডিপোয় অপেক্ষমান যাত্রীদের ছবি তুলে ধরেছেন। বিভিন্ন উদ্দেশ্য নিয়ে শহরে যাওয়া বাস যাত্রীরা বাসের ভিতরে নিজ নিজ জায়গায় তাদের হাতের মালপত্র রেখে অনেকেই বাইরে এসে দাঁড়ায়। সামনেই চায়ের দোকানে বেঞ্চির উপর বসে ড্রাইভার চা খায়। সেদিকে সতর্ক নজর রেখে যাত্রীর দল কাছে পিঠে ঘুরঘুর করে, কারণ যে কোনো মুহূর্তে ড্রাইভার গাড়ি ছেড়ে দিতে পারে। গরমের সময় যাত্রীরা বাইরে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়, আর শীতের সময় রোদ পোহাতে থাকে। গ্রামের সঙ্গে শহরের যে এখনো নারীর টান, এই নারীর টানের প্রসঙ্গ রচনাংশে কিভাবে এসেছে? লেখক সুভাষ মুখোপাধ্যায় মরশুমের দিনের রচনাংশে দেখিয়েছেন গ্রাম এবং শহরের মধ্যে একটি সুন্দর আন্তঃসম্পর্ক রয়েছে। তারা পরস্পরের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা এবং যোগাযোগ আরো বেশি পরিষ্কার হয় যখন চাষিরা মাঠের ফসল তোলে। ফসল উঠলে গ্রামের মানুষের অর্থ উপার্জন হয়। তখন বিভিন্ন প্রয়োজনে, যেমন মেয়ে দেখতে, পুজো দিতে, জিনিস কিনতে, সিনেমা দেখতে, মামলার তদবির তদারক করতে মানুষ শহরে যায়। উকিল, মোক্তার, বামুন, পুরুত, দর্জি দোকানি সে সময় দুটো পয়সার মুখ দেখে। আর্থিক ক্ষেত্রে ও পেশাগত কারণে গ্রাম এবং শহরের মানুষদের আন্তঃসম্পর্ক রচনাংশে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। একেই নারীর টান বলা হয়েছে। ধানের সবচেয়ে বড় বন্ধু বৃষ্টি। বৃষ্টির সময় ধান খেতে ছবিটি কেমন? অন্য যে যে সময় ধান চাষ হয়ে থাকে তা লেখো। লেখক সুভাষ মুখোপাধ্যায় তার মরশুমের দিনের রচনাংশে বৃষ্টির সময় ধান খেতে ছবিটি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। বৃষ্টি শুরু হলে হোগলা তৈরি মাথালে মাথাপিঠ ঢেকে প্রবল জলের মধ্যেই গামছা পরে চাষিরা বেরিয়ে পড়ে মাঠের কাজে। ধান খেতে ধান রোয়া, আল বাঁধার কাজ বর্ষা শুরুতেই তাদের সেরে ফেলতে হয়। বর্ষার জলে জমিতে ধান দ্রুত বেড়ে ওঠে। মাঝে মাঝে নিড়িয়ে দিতে হয় মাঠ। কিছুদিনের মধ্যেই মাঠের কাজও ফুরিয়ে যায়। তখন শুধু ফসলের জন্য অপেক্ষায় চাষিরা বসে থাকে। মূলত বাংলায় 3 ধরনের ধান চাষ হয়: আউশ, আমন এবং বোরো। আউশ গ্রীষ্মকালে রোপণ করে শরৎকালে তোলা হয়। আমন ধান বর্ষায় রোপণ করে শীতে তোলা হয়। আর বোরো ধান শীতে রোপণ করে গ্রীষ্মে তোলা হয়। আগে বছর আরম্ভ হতো অগ্রহায়ণে। এর সম্ভাব্য কারণ কি? অগ্র মানে আগে বা শুরু, এবং হায়ন শব্দের অর্থ বছর বা ফসল। একসময় অগ্রহায়ণ মাসে নতুন ফসল কাটা হয় দেখে বাংলার কৃষিজীবী মানুষরা এই সময়কালকে গুরুত্বপূর্ণ মনে করে এই সময় থেকে বছরের শুরু বলে মানতেন। নতুন ফসল ঘরে তোলা বাংলার অর্থনীতির সাথে সুসম্পর্কিত, তাই এই সময় থেকেই বছর আরম্ভ হতো। এদেশের যত পালা পার্বণ, উৎসব, আনন্দ সবকিছুরই মূলে রয়েছে চাষবাস। বাংলার উৎসব, খাদ্য, সংস্কৃতির সঙ্গে চাষবাস কতটা জড়িত বলে তুমি মনে করো? বাংলার উৎসব, খাদ্য, সংস্কৃতির সঙ্গে চাষবাস ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। অগ্রহায়ণ মাসে নতুন ফসল ঘরে তোলার উৎসব নবান্ন পালিত হয়। গ্রাম বাংলায় নতুন চাল, চালের গুঁড়ো দিয়ে পিঠে পুলির উৎসব পৌষ পার্বণ পালিত হয় পৌষ মাসে। পাঠ্যাংশে উল্লেখ করা হয়েছে বসুধারা ব্রত পালনের কথা। এছাড়াও বাংলা চাষবাসকে কেন্দ্র করে নানা লোকায়ত ব্রত পালিত হয়ে আসছে। এভাবে বাংলার উৎসব, খাদ্য, সংস্কৃতি চাষবাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। শহর ছাড়ালেই দুপাশে দেখা যাবে। শহরের চিত্রটি কেমন তা ছাড়িয়ে গেলে কোন দৃশ্য দেখা যাবে? শহরে মানুষজনের সমাগম বেশি। বাস ডিপো দেখা গেছে, বিভিন্ন কর্মের প্রয়োজনে মানুষ শহরে যায়। শহর ছাড়ালে দুপাশে মাথার উপর উদার আকাশ, বাস রাস্তার দুধারে বট, পাকুড়, শাল, সেগুনের গাছ দেখতে পাওয়া যায়। তার ডালে ডালে মাঝে দৃষ্টি আটকে যায়। কালো বাঁধানো রাস্তা মাঝে মাঝে বাঁক নিয়ে চলে গেছে সোজা, এরকম দৃশ্য দেখতে পাওয়া যায়। এই রাস্তার উপরই এক ভারী মজার দৃশ্য দেখা যায়। মজার দৃশ্যটি কেমন তা নিজের ভাষায় লেখো।
লেখক সুভাষ মুখোপাধ্যায় তার মরশুমী দিনের রচনাংশে গরমকালে রাস্তার উপর একটি ভারী মজার দৃশ্যের বর্ণনা দিয়েছেন। গরমকালে চারদিকে হাওয়া যখন আগুনের মতো উত্তপ্ত হয়ে থাকে, তখন এই রাস্তার উপরই খুব সুন্দর একটি মজার দৃশ্য দেখা যায়। যেতে যেতে মনে হয় দূরে যেন জল চিকচিক করছে, আর সেই জলে উল্টো হয়ে পড়েছে দুপাশের গাছের ছায়া। কাছে গেলে দেখা যায় কোথাও জল বা ছায়ার বিন্দুমাত্র চিহ্ন নেই, ঠিক যেন মরুভূমির মরীচিকার মতো। এই ছিল মরশুমী দিনের গল্পের রচনাংশের প্রশ্ন উত্তর। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করো। অন্যান্য এরকম ভিডিও দেখতে চাইলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। প্লে লিস্টে গিয়ে ক্লাস 6 এর অন্যান্য ভিডিও সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।